আজ আমি চাল কুমড়োর চাপড় ঘন্ট করব। চাল কুমড়ো নিয়েছি, মাঝখান থেকে খণ্ড করে নিয়েছি, আর এর সঙ্গে মসুর ডাল কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এই জায়গাটায় মটর ডালও নিতে পারেন। মসুর ডালটা আমি এটা পেস্ট করে নেব মিক্সিতে, আর চাল কুমড়োটা এখন আমি ঝিরিঝিরি করে কেটে নেব। চাল কুমড়োটা আমি কেটে নেব এভাবে কেটে এভাবে ছুলে নিব। ছুলে তারপরে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে এটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। কাটার পর আর ধোবো না, এটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। পুরোটা আমি এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। কাটাটা যত ঝিরি হবে তত স্বাদ হবে তরকারিটা। সম্পূর্ণটা এইভাবে কেটে নেব। চাল কুমড়োগুলো আমি সব এইভাবে কেটে নিয়েছি, আর মিক্সিতে আমি ডাল ভিজানোটা দিয়েছি। এর মধ্যে 3টা কাঁচা লঙ্কা দিয়ে, আমার একবারে হবে না, দুবারে করতে হবে ডালটা। এটাকে আমি পেস্ট করে নেব। আমি ডালটা পেস্ট করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অল্প লবণ দিব, বেশি লবণ দেবো না, যেহেতু চাল কুমড়োটার মধ্যে লবণ দেব আমি। আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। মেখে নিয়ে এটা বড়া করে নেব। আমি এখানে তেল বসিয়েছি, সরষের তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই ডালটা এখানটা বড়ার মতো করে দিয়ে দিব। এটাকে ছোট ছোট বড়ার মতো করে, এটা একটু লাস্টে ভেঙেই দিব, এটার কোনো শেপ টেপ দেওয়ার দরকার নেই, যেরকম খুশি শেপ ইচ্ছা এটা করা যায়। ইচ্ছা করলে বড় বড় করে আরও অনেক বড় বড় করে করা যায়। আমি এটাকে ভেজে নেব সবকটা এভাবে বড়ার মতো করে আমি ভেজে নিয়ে তুলে নেব। তারপর চাল কুমড়োটা বসাবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এটা খুব কড়া করে ভাজলে কিন্তু স্বাদটা আসবে না, এটা এরকম করেই ভেজে নিতে হবে। মানে দুপাশটা মোটামুটি ভাজা, একদম খুব লাল লাল করে করা না, এরকম টাইপের ভাজাটা। এটা এমনিও খাওয়া যায়, খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা যেহেতু চাল কুমড়োই দিব, যাতে একদম খুব কড়া ভাজা না হয়। আমার আরও বাকি আছে, আমি সবকটা এভাবে ভেজে নেব। আমি বড়া ভাজার তেলেই কড়াইটা আমার পুড়ে গেছে আজকে একদম। আমি একটু সাদা জিরে আর 2টো তেজপাতা দেব, আর চাল কুমড়োটা, এটা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, এটা দিয়ে দেব। এখন এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ধীরে ধীরে আস্তে আস্তে এটা হবে। গ্যাসটা লো টু মিডিয়াম রেখে দেবো, যাতে পুড়ে না যায়। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসটা ছোটো করে। এটা করে দেখবেন, এটা ভীষণ স্বাদ লাগে খেতে। চাল কুমড়োর এই চাপড় ঘন্ট দারুণ স্বাদ লাগে। চাল কুমড়ো
সবচেয়ে বেশি এরকম করে করলে সবচেয়ে বেশি স্বাদ লাগে চাল কুমড়োর। আমার তো এটা ভীষণ ভালো লাগে, আমি এটা চাল কুমড়োর সময় আমি এটা খুব করি, খুব ভালো লাগে সেটা। চাল কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু মিষ্টি দেব, একটু চিনি দেব। একটু মিষ্টি না দিলে এটা খেতে অত স্বাদ লাগবে না, একটু মিষ্টিটা দেব। যারা চিনিটা একদমই খান না তারা চিনিটা বাদ দিতেই পারেন, তাও খেতে ভালো লাগবে। এখন আমি বড়াগুলো এরকম করে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। বড়াগুলো আমি এরকম করে সব তৈরি করেছি। ইচ্ছা করলে গোটাও দেওয়া যায়, ইচ্ছা করলে ভেঙেও দেওয়া যায়। কয়েকটা ভেঙে এইভাবে টুকরো করে দিয়ে দিব, আর কয়েকটা আমি গোটা দিয়ে দিব। তাহলে এগুলো সব মেখে যাবে, টুকরো করাগুলো আর গোটাগুলো এমনি সঙ্গে চাল কুমড়োর ঘন্টর সঙ্গে এটা খাওয়া যাবে। এটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। এরকম হবে শুকনো শুকনো। এটা আপনারা একদিন করে দেখবেন, এটা দারুণ লাগে খেতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এটা এভাবে একদিন করে দেখবেন। চাল কুমড়োর মানে অন্য মাত্রা হয়ে যায়। চাল কুমড়োর দারুণ লাগে খেতে, চাল কুমড়োর এইরকম চাপড় ঘন্ট। এই বড়াগুলো কয়েকটা বড়া আমি গোটা রেখেছি, আর বাকি কিছু সব ভেঙে দিয়েছি। এখন এটা আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে।